শুভ সকাল সবাইকে। আর এই বিহাশঙ্কর লাইফস্টাইল ব্লগে সবাইকে এক নতুন ভিডিওতে আবার অনেক 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 স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে এই যে পালং শাক সবার প্রথমে রান্না করে নিচ্ছি। ভিডিওতে আছে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আলু বেগুন দিয়ে একটা ঝোল। তো চলো আবার আসছি, পালং শাকটা বসিয়ে তারপর আবার আসছি। এবার নাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছি যে ঘি দিয়ে তারপর আমি পালং শাকটাকে ভালো করে অনেকটা বেশি সময় সিদ্ধ হয়েছে, অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি। তো অনেকটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে রান্না করার জন্য মানে প্রস্তুত রেডি করলাম। পালং শাকটাকে ভালো করে আগে সিদ্ধ করলাম, আর এখন তো ঘি দিয়ে দেওয়া, তাহলে এটাকে নামিয়ে নেব। একটু পরে নামাচ্ছি। আর এদিকে আলু বেগুন দিয়ে, তো আলুগুলোকে এই সাইজে করে কেটে নিয়েছি। আলুগুলো নিচে পড়ে গেছে, তো এটা দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা ঝোল, মাছের ঝোল। আর এখানে তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আবার আসছি। শুভ সকাল সবাইকে, আবারও আমার এই ব্লগে অনেক স্বাগত। তো দেখো আমি একটু রান্না বাড়া করে আমি বাইরে এসেছি। আজকে বৃষ্টি দিচ্ছে অনেকটা, তো দেখতে এসেছি কতটুকু জল টল হলো। আমি যেটা দেখলাম যে নিউজ চ্যানেল থেকে, তোমরা সবাই আশা করি দেখেছো, যে অনেকটা দিন পার হয়ে গেছে, এখনও আমরা অভয়ার সঠিক বিচার পাইনি, এবং তার জন্য আমরা কত না কি করেছি, কিন্তু ঠিক ওই জায়গাটায় কিন্তু গিয়ে এখনও পৌঁছতে পারিনি আমাদের। যে আমাদের যে জাস্টিসের জন্য যে আমরা যে এতটুকু মিছিল, এত দিন ধরে যে মিছিল করে সবাই রাস্তাঘাট তারপর বন্ধ দেওয়া হয়েছে, পশ্চিমবাংলা যে বন্ধ ডাকা হয়েছিল সেটাকেও একদম ওলটপালট করে দেওয়া হয়েছে। তারপর মিছিল থেকে 27 তারিখ যে ডাকছিল, সব কিছু একবারে ওলটপালট করে দেওয়া হয়েছে। কোনো কিছুতেই সফল হতে দিতে চাইছে না এই কিছু দুষ্কৃতী যারা আছে। তো দেখতে পেলাম আরামবাগ থেকে, সব জায়গার নিউজ থেকে মোটামুটি এটাই দেখতে পেয়েছি যে ওরা নাকি এখন বিজেপির হয়ে কথা বলছে। ওদের কাছে কেন রাজনীতি এগুলোতে ঢুকানো হবে? ওদের জিজ্ঞাসা হচ্ছে যে আমরা সঠিক বিচার পাবো, ফাঁসি চাই এরকম বলছে। তারপর বলছে যে এমনকি ওরা সিবিআইকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে যে কবে আমাদের সঠিক বিচার পাবো আমরা। তো এইসবের মানেটা কি সেটাই বোঝা মুশকিল, যে ওরা সিবিআইকে জিজ্ঞাসা করছে। আগে থেকে যদি প্রমাণ লোপাট করে দেয় তাহলে সিবিআই তো তদন্ত করবেই, আর সব কিছু বেরিয়ে আসবে। তবে বিশ্বাস আছে আরজি করের যে ঘটনা নিয়ে আমাদের সকলেরই ভয়, আর আমাদের সকলেরই চিন্তা আছে। আমরা সবাই মেয়ে, দেখো তোমরাও আমার সাথে একমত হলে কমেন্ট করে জানিও, তোমরাও ভিডিও তৈরি করো এই বিষয়টা নিয়ে। কেননা এটাকে ফেলে রাখলে পরে তো আমরা সবাই একদিন না একদিন বিপদের সম্মুখীন হতেই হবে। তো দেখো সব জায়গাতেই ওই একই অবস্থা, আর এটার তদন্তটা কিন্তু জারি রাখাটা খুবই দরকার। আর যদি আমরা সবাই মিলে চেষ্টা করে যাই, যদি আমরা নীরব হয়ে যাই, আর এই যে অভিযান যেটা চলছে এটাকে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা সবাই করুক না কেন, আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারি তাহলে অবশ্যই সেটা একদিন সাকসেস হবে। তো এটা কিন্তু সকল ডাক্তারদের, যারা দেখছি নিউজ চ্যানেলে, যা ডাক্তাররা যে জাস্টিসের জন্য যা কিছু করছেন, সেটা কিন্তু একমাত্র ডাক্তারদের নয়, এটা হচ্ছে আমাদের সকলের
জাস্টিস পাওয়ার অধিকার। তো আমরা একটা সুস্থ সমাজ সংগঠন করতে যাতে পারি, আর তাতে করে যাতে সবাই যাতে সমাজের আমাদের সকলের যাতে সবাই শান্তিপূর্ণভাবে আমরা মানে দিন যাপন করতে পারি, সেটার জন্যই জাস্টিস চাওয়া হচ্ছে সব জায়গা থেকে। তো চলো, আমার এই কথাগুলোই বলার ছিল, তোমাদের কাছে জানানোর ছিল। আর এখন আমি গিয়ে দেখি আমার যে রান্না বাড়াটা কতটুকু কি এগোলো, আর তারপরে ছেলেকে খাওয়াতে হবে। তো চলো আবার আসছি। ট্রাই করে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করতে পারো, অনেকটা ভালো রেসিপি এটা, বেগুন আলুর। তোমরাও বাড়িতে ট্রাই করে, যারা নতুন একদম রান্না করার আগে তোমরা ভয় পেয়ে যাও যে আমি কিভাবে করে রান্না করব, একদম ভয় লেগে যায়, আগুন মানে কি গ্যাসে আগুন লেগে যাবে বা এই সমস্ত ভয় আমারও হতো, কিন্তু এখন সব কিছু মানে ভয় আস্তে আস্তে চলে গেছে। তো বাস গ্যাসটা জ্বালানো শিখে নিলেই হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে দেবে তোমরা যারা নতুন স্টুডেন্টরা আছো বা যারা রান্না করতে ভয় পাও। তো এটা তো সবাই পারে। তো আর আস্তে করে মানে মাথা ঠান্ডা রেখে তো কী কী দিতে হবে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো সবাই মানে জানো যে আমাদের মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো আর নুন। এগুলোই হচ্ছে আমাদের মানে বাঙালিদের রান্না বান্নার যে মশলাটা হচ্ছে এটাই। আর তারপর আদা রসুন যে আর পেঁয়াজ যে পেস্টটা, এই পেস্টটা তো শুধু মাংসের মশলাতেই লাগে, আর মাছের ঝোল করতে গেলেও লাগে। সর্ষে বাটা দিলে ঘন ঘন মাছের যে একটা গ্রেভি থাকে, এইভাবে খেতেও ভালো লাগে। এটা হচ্ছে আলু বেগুনের পাতলা ঝোল, এটা অনেকটা সহজ। তো আজকে তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কিভাবে রেডি করলাম। আর লাস্টে এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। প্রথমে তো তোমরা একটা কাঁচা পেঁয়াজ নিবে, এটাকে কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিবে, তারপর বেগুন আলুটাকে ছেড়ে দিবে, দিয়ে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে এটাকে নাড়িয়ে ঢাকা রেখে দেবে যাতে আলু সেদ্ধ হয়ে যায়, আর বেগুন তো এমনিতেই গলে যায়। তারপর এটাকে ভালো করে মানে নাড়াচাড়া করবে, সবজিগুলোর মধ্যে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবে। মিশিয়ে তারপরে যখন দেখবে পুরো হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে জলগুলো, তারপরে আর একটু ঝোল অ্যাড করবে। তো যে মানে ঝোল বেশি খেতে ভালো পাও তাদের জন্য ঝোলটা বেশি করে দিবে। তো আর তাতে করে মাছের যে শক্ত শক্ত ভাব ভাজার পর এটাও চলে যাবে, মাছটাও নরম হয়ে যাবে ঝোলের সাথে সাথে, সবজিগুলোও নরম হয়ে যাবে, আর ঝোলটা পুরো পাতলা পাতলা হবে, ভাতগুলো মেখে খেয়ে নেওয়া যাবে আর কি। তো আবারও নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, আলু বেগুন আর মাছের একটা পাতলা ঝোল। রান্নাটা শেষ করে নিয়ে এলাম তোমাদের সাথে কথা বলে। আর সবাই ভালো থাকবে, সবাই নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। আমি ভিডিও তো করব, কীভাবে করব তোমাদের সাপোর্ট পেলে অনেকটা ভালো লাগবে। প্লিজ তোমরা যারা এখন আছো আমার ভিডিওতে, যারা এখনই দেখছো, যে আমাকে ভালোবেসে আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো, আমার পাশে থেকো। আর কিছুই বলার নেই, আমার পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা পরবর্তী ভিডিওতে চোখ রাখবে। সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে আবারও যাবার আগে বাই। নাও নাও। No much. No.